হ্যাঁ, দেখতে পাচ্ছি। হরে কৃষ্ণ। আরে লিটিল সকল প্রভু। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ভালো আছেন সবাই নিশ্চয়ই। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের এই ক্লাসে। গত সপ্তাহে আমরা ক্লাসটা করতে পারিনি দুর্ভাগ্যবশত। তো আজকে আমরা ফিরে এসেছি শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। এই ক্লাসে আমরা সাধারণত শিল প্রভুপাদের অনুবাদগুলো বোঝার চেষ্টা করি। আমরা প্রথম স্কন্ধে আছি 13 নম্বর অধ্যায়ে। আজকে আমরা 32 নম্বর শ্লোক থেকে পড়বো। তো শুরুতেই জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করা হবে। প্রভুজি আপনি শুরু করুন। আমার সকল বৈষ্ণবের চরণে আমার দণ্ডবত প্রণাম। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ গিরিবর ধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় প্রভুপাদ জয় প্রভুপাদ জগদ্গুরু ছিল প্রভুপাদ জয় গুরুদেব জয় গুরুদেব পতিত পাবন গুরুদেব শ্রীতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি অজ্ঞানতিমিরিন্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতমেন তস্मै শ্রী গুরু শ্রী চৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपं कदामयं तदादि सपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरु वैष्णवांच चिरपरिषाग्रजात सहगण रघुनाथान्वितं तं सजीव साद्वैतं सावधूतं परिजनः सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता विशाखान्वितं तं च नमोऽयं विष्णुपादाय कृष्णविष्टाय भूतले श्रीमती भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः पंचतत्व आत्मतं कृष्ण भक्तरूप स्वरूपकं भक्तावतारकं नमामि भक्ति शक्तिकं नमो महावदान्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गौरीश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगिने राधे वृंदावनेश्वरी विश्वानं सुतां देवी प्रणाममि हरे प्रिय नीला वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं सगतं कृष्ण पुण्यश्रवण कीर्तनं हृदयन्तस्थः भद्राणि सिन्धुनाथि सुरेशतम् नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवत उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी मुखं करोति वाचालं पुंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्द माधवम् हम श्री गुरु दीन तारिणीं श्री गुरु दीन ईश्वरं हरि हम विष्णु पादाय कृष्ण विष्टाय भूतले श्रीमती जय पताका स्वामी नीति नामी नमो आचार्य पदाय गीता पदाय गौर कथा दामोदराय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय।
শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধন্যবাদ প্রভুজি। তো শুরুতে আমরা যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেটা দিয়ে শুরু করব। আহ প্রথম প্রশ্নটা ছিল, একদণ্ডী এবং ত্রিদণ্ডী সন্ন্যাসীদের মধ্যে পার্থক্য কি? বলবো মাতাজি আমি? বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, বলেন। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবকে আমার নাম বলতে দণ্ডবত প্রণাম। একদণ্ডী এবং ত্রিদণ্ডী সন্ন্যাসীদের মধ্যে পার্থক্য কি? একদণ্ডী হচ্ছে কি, মায়াবাদী সন্ন্যাসীরা একদণ্ডী, তারা শঙ্করাচার্যের নেতৃত্ব অনুসরণ করেন। আর ত্রিদণ্ডী হচ্ছে কি, ত্রিদণ্ডী সন্ন্যাসীরা বৈষ্ণব দর্শন অনুসরণ করেন। একদণ্ডী সন্ন্যাসীরা স্বামীরা হিমালয়ের প্রতি আসক্ত, আর বৈষ্ণব সন্ন্যাসীরা বৃন্দাবন অথবা জগন্নাথপুরীর প্রতি আকৃষ্ট। মায়াবাদী সন্ন্যাসীরা ধীর, বৈষ্ণব সন্ন্যাসীরা নরোত্তম। ঠিক আছে মাতাজি? মেইন পার্ট, হ্যাঁ, হয়েছে মাতাজি। মেইন পার্থক্যটা কি এক লাইনে যদি বলেন? একদণ্ডী সন্ন্যাসী আর ত্রিদণ্ডী সন্ন্যাসী, মেইন পার্থক্য। একদণ্ডী মানে কি? একটা দণ্ড ধারণ করে, রাইট? হ্যাঁ, আর ত্রিদণ্ড মানে হচ্ছে তিনটা। তিনটা। আমি 5 নম্বর কোশ্চেনে ত্রিদণ্ড কিসের প্রতীক বহন করে সেটা জিজ্ঞেস করেছি, কিন্তু একদণ্ডী সন্ন্যাসী মানে কি? একদণ্ডের মানেটা কি? কি প্রতীক? বৈষ্ণব সন্ন্যাসীদের ত্রিদণ্ড কিসের প্রতীক বহন করে? না 5 সেটা, নম্বর বলছেন মাতাজি? হ্যাঁ, মানে একদণ্ডী আর ত্রিদণ্ডী বললাম না তো, কিসের হ্যাঁ, একদণ্ডী আপনি ব্যাখ্যা করেছেন, ঠিক আছে, কিন্তু একদণ্ডী মানেটা কি? একদণ্ড মানেটা কি? এটা কিসের প্রতীক বহন করে? কি কারণে একদণ্ডী তারা দেহ, একদণ্ড বহন করে? আর দেহ কেউ? মন ও বাক্য দিয়ে ভগবানের সেবায় নিয়োজিত করার প্রতিজ্ঞাবদ্ধ। না, সেটা তো ত্রিদণ্ডী না। হ্যাঁ, একদণ্ডীর মানেটা কি? মধুসূদন এক- প্রভু, হ্যাঁ বলেন মাতাজি, অর্চনা মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, একদণ্ডী মানে হচ্ছে একদণ্ডী সন্ন্যাসীরা হচ্ছে নিজেকেই অল ইন অল ভাবে। তারা হ্যাঁ, সন্ন্যাসী এবং নিজেকে ভগবান রূপে মনে করে। মানে ভগবানের সাথে এক হয়ে যেতে চায়, এক হয়ে যাবার, হ্যাঁ, মানে তাদের, সমকক্ষ আর কি, হ্যাঁ, এই জন্য সমপর্যায়। একদণ্ডী। একদণ্ডী, এই জন্য বলা হয় একদণ্ডী। আচ্ছা, তো দণ্ডভঙ্গ লীলার মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে? দণ্ডভঙ্গ লীলা কে করেছে? শ্রী চৈতন্য এটা মহাপ্রভু। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু, শ্রী চৈতন্য। দণ্ডভঙ্গ লীলা কে করলো? দণ্ড ভঙ্গ করেছে কে? এটা হচ্ছে নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু করেছেন। নিত্যানন্দ প্রভু। ও চৈতন্য মহাপ্রভুর দণ্ড নিত্যানন্দ প্রভু ভঙ্গ করেছিল, এবং সেই দণ্ড ভঙ্গ লীলার মাধ্যমে তিনি আমাদের কি শিক্ষা দিয়েছেন? আমাদের শিক্ষা দিয়েছেন যে চৈতন্য মহাপ্রভুই হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, তার তার আবার দণ্ড কিছু না লাগবে। মানে তার তিনি সন্ন্যাস, হচ্ছে হ্যাঁ, কিছু না লাগবে। তার সন্ন্যাস গ্রহণেরও কোনো দরকার নেই। তিনি যেহেতু বলেছিলাম যে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আহ থেকে শ্রীকৃষ্ণের সমকক্ষ, তাই তার কোনো এই ত্রিদণ্ড আহ মানে গ্রহণ করার প্রয়োজন নেই। এই জন্য নিত্যানন্দ প্রভু এটি ভেঙে দিয়েছে। ভেঙে দিয়েছেন। হ্যাঁ, মানে ওই যে বলেছিলাম না, পরমহংস লেভেল, সন্ন্যাসের মধ্যে যে বিভিন্ন লেভেল আছে, পরমহংস লেভেলে গেলে তাদের লাগে না। আর উনি তো স্বয়ং ভগবান, রাইট? স্বয়ং ভগবানের সেই দণ্ড গ্রহণ করতে হয় না, সেটা দণ্ড ভঙ্গের মাধ্যমে তিনি আমাদের শিক্ষা দিতেন। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, অজাত শত্রু নামে অর্থ কি? 31 যার নম্বর কোনো শ্লোকে, 31 নম্বর শ্লোকে কাকে অজাত শত্রু বলা হয়েছে? প্রিয়তোষ প্রভু একটু চেষ্টা করবেন। অজাত শত্রু মানে যার কোনো শত্রু নেই, যুধিষ্ঠিরকে অজাত শত্রু বলে ডাকা হয়েছে। প্রিয়তোষ প্রভু, অজাত শত্রু মানে কি? মাতাজি আমি জানি না। যার কোনো শত্রু নেই। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে প্রিয়তোষ প্রভু, অজাত শত্রু আপনি যদি এই ওয়ার্ডটাকে যদি ব্যাখ্যা করেন, অজাত মানে কি? অজাত, অ হচ্ছে জাত মানে কি? যার জন্ম হয় নাই, মানে অজাত, রাইট? জাত মানে জন্ম হয়েছে। যখন আমরা জাতর আগে লাগাই সেটা হলো কি? যার কোনো জন্ম হয় নাই। কার জন্ম হয় নাই? শত্রু। যার শত্রু জন্ম হয় না। এখন অজাত শত্রুর অর্থটা দুই ভাবে আমরা বলতে পারি, যে যার কোনো শত্রু নেই, রাইট? আবার আরেক ভাবে বলতে পারি যার শত্রুর জন্মই হয় নাই। বুঝতে পারছেন প্রিয়তোষ প্রভু? যার শত্রু নেই অথবা যার শত্রুর জন্মই হয় নাই। হ্যাঁ, তো সেই রকম কার নাম বলা হয়েছে এখানে? যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির মহারাজের কোনো শত্রু নেই। এখন এটা কি সম্ভব? আমরা কি বলতে পারি যে আমার কোনো তার কোনো শত্রু নেই? তার সাথে দুর্যোধনই তো যুদ্ধ করতে আসছিল। এখন কে কে কার বিরুদ্ধে যুদ্ধ করতে আসে? শত্রু মনে করলেই তো যুদ্ধ করতে আসে, রাইট? তাহলে আমরা কিভাবে বলতে পারি যুধিষ্ঠির মহারাজের শত্রু নাই, রাইট? তার মানে এর মানেটা কি কেউ ব্যাখ্যা করতে পারবেন? কেন যুধিষ্ঠিরকে অজাতশত্রু বলা হয়? কেন বলা হয়? কারণ তিনি কাউকে শত্রু ভাবে দেখেনি না। তিনি কাউকে শত্রু রূপে কাউকে দেখেনি না, কেউই আমার শত্রু নয়। এটা আমরা আজকে আরো বেশি ডিটেলে বলবো, আরো ডিটেলে জানবো কেন যুধিষ্ঠির মহারাজের কোনো শত্রু নাই। আমি যদি কাউকে শত্রু রূপে না দেখি, তাহলে আমি কিভাবে বলবো আমার শত্রু আছে, রাইট? এটাই হচ্ছে যুধিষ্ঠির মহারাজের মহানুভবতা। তার তার কোনো শত্রু নাই। আচ্ছা, এটা আমরা আরো ক্লাসে ডিটেল জানবো। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে ধীর, নরোত্তম এবং বৈষ্ণব মায়াবাদী সন্ন্যাসীদের মধ্যে সম্পর্ক কি? ধীর এবং নরোত্তমের মধ্যে সম্পর্ক কি? বৈষ্ণব এবং মায়াবাদী সন্ন্যাসীদের মধ্যে সম্পর্ক কি? জীবাত্মা ও পরমাত্মার সম্পর্ক। কেউ বলবেন অর্চনা মাতাজি? ধীর এবং নরোত্তমের মধ্যে পার্থক্য কি? হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। ধীর অর্থ হচ্ছে ভগবানের কাছে পৌঁছানোর প্রথম স্তর, অর্থাৎ ধীর গতিতে সে এগিয়ে যাবে। আর নরোত্তম হচ্ছে যখন কোনো ব্যক্তি ধীর অতিক্রম করে সর্বোচ্চ স্তরে পৌঁছানোর যোগ্যতা অর্জন করে, তখন তাকে নরোত্তম বলা হয়। আর বৈষ্ণব হচ্ছে যিনি ভগবানের শুদ্ধ ভক্ত এবং ভগবানকে উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। আর মায়াবাদী হচ্ছে তিনি হচ্ছে ভগবানের সমতুল্য হিসাবে তাকে মনে করে। তার মানে কি ধীর নরোত্তম পার্থক্যটা কি? ধীর হলো যে সবকিছু ছেড়ে চলে যেতে পারে, সহজভাবে যদি আপনি বলি, যে সবকিছু থেকে সে মুক্ত, আমার কোনো অ্যাটাচমেন্ট নাই, ধীর। হ্যাঁ, নরোত্তম কি হলো? তার থেকে 1 ডিগ্রি উপরে। কি উপরে? সে সবকিছু ছেড়ে যাবে, কি কারণে? কারণ সে ভগবানের শ্রীচরণে সমর্পিত, সমর্পণ। ভগবানের উপর ডিপেন্ড করে সে সবকিছু চলে যেতে পারে। দুইজনে চলে গেল ছেড়ে, কিন্তু নরোত্তম হলো সে ভগবানের উপর নির্ভর করে চলে গেল, রাইট? যদিও ধীর একটা স্তর। হ্যাঁ, তো এইখানে ধৃতরাষ্ট্র মহারাজকে বিদুর যে চলে যেতে বলছে, সে কি ধীর হতে বলেছে না নরোত্তম হতে বলেছে? ধীর হতে বলছে। ধীর হতে বলেছে। গুড, ধীর হতে বলে, কারণ নরোত্তম হওয়াটা এখনো সম্ভব না তার পক্ষে, তাই? মানে প্রথম স্টেপে হওয়া যায় না, সংসার ত্যাগ করে হ্যাঁ, কষ্ট হয়, ধীরে ধীরে এগোতে হবে। হ্যাঁ, ধীরে ধীরে। হ্যাঁ, আর বৈষ্ণব এবং মায়াবাদী সন্ন্যাসী মানে, বৈষ্ণব হচ্ছে কি সন্ন্যাসী। সন্ন্যাসী তার ভাবটা কি থাকে? সন্ন্যাসী মানে কি? সন্ন্যাসী মানে হলো ত্যাগ করে দিবে সব, হ্যাঁ, ত্যাগ করে দিবে। এখন বৈষ্ণব সন্ন্যাসীরা ত্যাগ করে কি মনোভাব নিয়ে? আমার তো কিছু নাই, আমি কি ত্যাগ করব? সবই তো ভগবানের, আমি কি ত্যাগ করব? সবই ভগবান। হ্যাঁ, তা আমার তো ত্যাগ করার কিছু নাই, আমি কি ত্যাগ করব? তখন তারা কি করে? যে
ভগবানের যা কিছু তারা দেখে সবকিছু তারা সেটা ভগবানের সেবাতে ইউজ করার চেষ্টা করে। ভগবানের জিনিসই, যেমন ধরেন গঙ্গা পূজা করতে গেলে গঙ্গা জলই কিন্তু লাগে, রাইট? গঙ্গা পূজা করতে গেলে গঙ্গা জলই লাগে। তো সেই রকমই তাদের বৈষ্ণব সন্ন্যাসীদের ইয়াটা হলো যে আমার তো কিছু নাই, আমি কি ত্যাগ করব, বরঞ্চ যা আছে যা দেখছি তার নিয়ে আমি ভগবানের সেবায় সেটা ইউজ করব, তাই না? আর মায়াবাদী সন্ন্যাসীদের মধ্যে কি, যে এই জিনিসটা বর্তমান থাকে না। এটাই হচ্ছে পার্থক্য, বুঝতে পারছেন? তারা হচ্ছে এর জন্য ঘুরে ঘুরে সারা কৃষ্ণ নাম প্রচার করে। তারপর 5 নাম্বারটা হচ্ছে কি, এটা হচ্ছে সহজ একটা প্রশ্ন। বৈষ্ণব সন্ন্যাসীদের যে ত্রিদণ্ড কিসের প্রতীক বহন করে? এটা সবাই জানেন, কিছু একটু আগেই বললেন। ত্রিদণ্ড, 3টা দণ্ড মানে কি? এটা কিসের প্রতীক দেহ, বহন করে? মন, আত্মা। হ্যাঁ, কায়া, মন, দেহ, মন, বাক্য। একজন দেহ, বলেন। মন, বাক্য, এই তিনটা। কায়, মন, বাক্য, বাক্য। মানে তিনোটাই সমর্পণ করেছে, তিনোটা দিয়েই ভগবানের সেবা করবেন। বোঝা গেছে? প্রিয়তোষ বাবু বুঝেছেন সব? হ্যাঁ মাতাজি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি 32 নম্বর শ্লোক থেকে। আমাদের সাথে কৃষ্ণ সরি মন্দাকিনী মাতাজি জয়েন করেছেন ইউএসএ থেকে। মাতাজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। আমি হ্যাঁ। একটু লেট হয়ে গেছি, বাট আমি শুনতে চাই। সব কোয়েশ্চেন আনসার হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেল, এইমাত্র ওকে, শেষ ঠিক হয়ে আছে। গেল। ওকে, ঠিক আছে, আমি এটা শুনি তাহলে। হরে কৃষ্ণ, আচ্ছা, ঠিক আছে। প্রণাম সবাইকে। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। আমি শেয়ার করছি স্ক্রিনটা। ওকে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে মাতাজি। হ্যাঁ দেখা যাচ্ছে। তো আজকে আমরা 32 নম্বর শ্লোক থেকে বলবো। মাতাজির জন্য বলছি। মাতাজি, আমরা 13 নম্বর অধ্যায়ে আছি, প্রথম স্কন্ধের। এই অধ্যায় হচ্ছে কি বলবো, ধৃতরাষ্ট্রের গৃহত্যাগ, রাইট? ধৃতরাষ্ট্রের গৃহত্যাগ অধ্যায়। তো সেখানে আমরা আছি, বিদুর ধৃতরাষ্ট্রকে আত্ম উপলব্ধি যে জ্ঞান দিল। তো তারপর জ্ঞান প্রাপ্তির পরে ধৃতরাষ্ট্র মহারাজ, মানে ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন। তো গৃহত্যাগ করার পরে যে যারা ছিল, যেমন যুধিষ্ঠির, তারপর সঞ্জয়, তাদের কি মনের অবস্থা হলো? তারা ঘুম থেকে উঠে, সকালে ঘুম থেকে উঠলে তারা আর কি আহ ধৃতরাষ্ট্রকে দেখতে পেল না। তারপরে কি কি হচ্ছে সেটাই আমরা এখন পড়ছি। তো 32 নম্বর শ্লোকে, তত্র সঞ্জয়মাসীনং প্রপচ্ছদ্বিগ্ন মানস গাবগ্লনে কর্ণস্তাত বৃদ্ধহীনশ্চ নেত্রয়। তত্র সঞ্জয়মাসীনং প্রপচ্ছদ্বিগ্ন মানস গাবগ্লনে কর্ণস্তাত বৃদ্ধহীনশ্চ নেত্রয়। একজন পড়ুন, মধুসূদন প্রভু পড়ুন। কৃষ্ণ মাতাজি। তত্র সঞ্জয়মানিশং অসীম প্রপচ্ছ উদ্বিগ্ন মানস গাবল গণে কর্ণতাত বৃদ্ধহীন চ নেত্রয়। অনুবাদ, শব্দ অর্থ, তত্র সেখানে, সঞ্জয়ের কাছে, আসীনম উপবিষ্ট, প্রপচ্ছ জিজ্ঞাসা করলেন, উদ্বিগ্ন মানস উদ্বিগ্ন চিত্ত, গাবলগণে গাবলগণ পুত্র সঞ্জয়কে, কোথায়, আমাদের, তাত ফুল্ল তাত বৃদ্ধ স্থবির, হীন চ নেত্রহীন। অনুবাদ, উদ্বিগ্ন চিত্ত যুধিষ্ঠির সেখানে সঞ্জয়কে সমুপবিষ্ট দেখে জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, আমাদের বৃদ্ধ এবং অন্ধ পিতৃব্য কোথায়? আমরা পরের শ্লোকটা একসাথে পড়বো।
অম্বা চ হত পুত্রাত্রা পিতৃপক্কগত সুহৃদ অপি মজ্জকৃত্য প্রজ্ঞে হত বন্ধু সভার্যয়া আশংসমান সমলং গঙ্গায়ং দুঃখিত হপত। অর্চনা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম। শ্লোক নং 33। অম্বা চ হত পুত্রার্তা পিতৃব্যকং গত সুহৃদ অপিমর্ষকৃত প্রজ্ঞে হত বন্ধু সপর্যয়া আশংস সমান সমলম গঙ্গায়ানং দুঃখিত অপহৃত। অম্ব অর্থাৎ মাতা, চ অর্থাৎ এবং, হতপুত্র মানে যিনি তার সমস্ত পুত্রদের হারিয়েছেন, আর তার শোকাতরা পিতৃব্য অর্থাৎ ক্ষুল্ল, তাৎ বিদুর, কক অর্থাৎ কোথায়, গত অর্থাৎ গিয়েছেন, সুহত অর্থাৎ শুভাকাঙ্ক্ষী, অপি অর্থ কি, ময় অর্থ আমার প্রতি, অকৃত প্রজ্ঞ অর্থাৎ অকৃতজ্ঞ, হতবন্ধু যিনি তার আত্মীয় স্বজনদের হারিয়েছেন, স অর্থাৎ ধৃতরাষ্ট্র, ভার্যয়া তার পত্নী সহ, সমান অর্থাৎ আশঙ্কিত চিত্তে, সমলম অর্থাৎ অপরাধ, গঙ্গায়াম মানে গঙ্গার জলে, দুঃখিত অর্থাৎ দুঃখিত চিত্তে, অপতত অর্থাৎ পতিত হয়েছেন। অনুবাদ: আমাদের পরমাত্মীয় ক্ষুল্ল তাঁত বিদুর এবং হতপুত্র শোক কাতরার মাতা গান্ধারী বা কোথায় গিয়েছেন। আমার জ্যেষ্ঠ তাঁত ধৃতরাষ্ট্র তার পুত্র এবং পুত্রদের মৃত্যুতে অত্যন্ত বিরহ কাতর। নিঃসন্দেহে আমি অত্যন্ত অকৃতজ্ঞ। তিনি কি আমার সেই অপরাধে নিদারুণ ক্ষুণ্ণ হয়ে তার পত্নী সহ গঙ্গায় আত্ম বিসর্জন দিলেন। হরে কৃষ্ণ মাতাজি। ধন্যবাদ মাতাজি। শিল প্রভুপাদের তাৎপর্য পড়ছি। শিল প্রভুপাদ কি জয়। পাণ্ডবেরা, বিশেষ করে মহারাজ যুধিষ্ঠির এবং অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণতি পূর্বেই উপলব্ধি করতে পেরেছিলেন এবং তাই অর্জুন যুদ্ধ করতে চাননি। ভগবানের ইচ্ছায় সেই যুদ্ধ হয়েছিল, কিন্তু পরিবারে তার মর্মান্তিক পরিণতি, যা তারা পূর্বেই অনুমান করেছিলেন, তা বাস্তবায়িত হয়েছিল। মহারাজ যুধিষ্ঠির সবসময় তার পিতৃব্য ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর শোচনীয় অবস্থা সম্বন্ধে সচেতন ছিলেন এবং তাই তাদের শোকগ্রস্ত এবং বৃদ্ধ অবস্থায় তিনি সর্বতোভাবে তাদের সুখ স্বাচ্ছন্দ্য বিধানের চেষ্টা করেছিলেন। তাই প্রাসাদে তাদের দেখতে না পেয়ে স্বাভাবিকভাবেই তার চিত্তে আশঙ্কার উদয় হয়েছিল এবং তিনি অনুমান করেছিলেন যে তারা হয়তো গঙ্গার জলে নিমগ্ন হয়েছেন। তিনি নিজেকে অকৃতজ্ঞ বলে মনে করেছিলেন, কারণ তারা যখন পিতৃহীন হয়েছিলেন তখন মহারাজ ধৃতরাষ্ট্র তাদের জীবন ধারণের উপযোগী সমস্ত রাজকীয় সুযোগ সুবিধা দিয়েছিলেন, কিন্তু তার বিনিময়ে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে তার সমস্ত পুত্রদের হত্যা করেছেন। পুণ্যাত্মা যুধিষ্ঠির মহারাজ তার নিজের সমস্ত অপরিহার্য দুষ্কর্মের কথা বিবেচনা করেছিলেন এবং তিনি কখনোই তার জ্যেষ্ঠ তাত এবং তার সাঙ্গপাঙ্গদের দুষ্কর্মের কথা মনে রাখেননি। ভগবানের ইচ্ছায় ধৃতরাষ্ট্র তার দুষ্কর্মের ফল ভোগ করেছিলেন, কিন্তু মহারাজ যুধিষ্ঠির কেবল তার নিজেরই অপরিহার্য দুষ্কর্মগুলির কথা মনে করে অনুতপ্ত হয়েছিলেন। এটি সজ্জন ভগবত ভক্তের প্রকৃতি। কোনো ভগবত ভক্ত অন্যের কোনো দোষ খোঁজেন না, কেবল নিজের দোষ ত্রুটিগুলি খোঁজেন এবং এইভাবে যতদূর সম্ভব নিজেকে সংশোধন করেন। খুব সুন্দরভাবে লিখেছে শিল প্রভুপাদ যে যুধিষ্ঠির মহারাজ আসলে এখানে একটা উদাহরণ হিসেবে কাজ করছেন আমাদের আমাদের কিভাবে নিজেকে তৈরি করতে হয়, রাইট? তো এখানে বলছে যে আম্বাচা পুত্রাত্রা, মাতা গান্ধারী যিনি শত পুত্র হারিয়েছিলেন, পিতাব্বা কা গাতা শরীর, কাকা বিদুর যারা আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন, তারা কোথায় গিয়েছেন? শুভাকাঙ্ক্ষী কথাটা দেখেন বলেছে, পরে আমরা ব্যাখ্যা করব। আপি মাই আকৃতা প্রাজ্ঞে, তবে কি আমার মতো অকৃতজ্ঞের কারণে
হাতা বন্ধু ভারিয়ায়া, মানে জ্যাঠামশার কথা বলা হচ্ছে। ধৃতরাষ্ট্র তিনি যুদ্ধে সব পুত্রদের হারিয়েছেন, তার স্ত্রী, সরি, যারা পুত্রদের হারিয়েছেন তার স্ত্রী সহ আশামানা সামালাম, তারা আমার অপরাধে দুঃখিত হয়ে গঙ্গায়াম দুঃখিত পাতাত, গঙ্গার জলে নিজেদের আত্মবিসর্জন দিলেন। কেউ কথা বলছেন? হুম। তো এখানে আমরা দেখছি যে 31 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করলাম আজকে। 31 নম্বর শ্লোক থেকে 34 পর্যন্ত যুধিষ্ঠির মহারাজের বিশেষ গুণাবলীর কথা বলা হচ্ছে। হ্যাঁ, 31 নম্বর শ্লোকে কি হইলো, যে অজাতশত্রু, যুধিষ্ঠির মহারাজকে অজাতশত্রু নামে ডাকা হয়েছে, যার মানে তার কোনো শত্রু নেই। হ্যাঁ, মানে যিনি কাউকে নিজের শত্রু বলে মনে করেন না। এটা হচ্ছে ভগবানের ভক্তের একটা বিশেষ গুণাবলী। হ্যাঁ, ভগবানের ভক্তের। তারপর 32 নম্বর শ্লোকে তিনি সঞ্জয়ের কাছে জানতে চাইছেন যে ধৃতরাষ্ট্র কোথায়। 33 নম্বর এবং 34 নম্বর শ্লোকে তার ধৃতরাষ্ট্রের প্রতি তার যে মনোভাব সেটা তিনি ব্যক্ত করেছেন। তো ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর কষ্টকে অনুভব করছেন। কি কষ্ট? যে তারা কুরুক্ষেত্রের যুদ্ধে সব সন্তানকে হারিয়েছেন এবং সেই মৃত্যু কাদের দ্বারা হয়েছে? পাণ্ডবদের দ্বারাই। সেই পাণ্ডবরাই সেই পুত্রদের হত্যা করেছে। তো সেই জন্য তিনি নিজেকে অকৃতজ্ঞ বলছেন। কেন বলছেন তা পরের শ্লোকে আমরা দেখব, যে তিনি বলছেন যে যখন তারা পিতৃহারা হয়েছিল, তখন ধৃতরাষ্ট্র তাদেরকে রাজপ্রাসাদে নিয়ে এসে লালন পালন করেছিলেন। তো ধৃতরাষ্ট্র এবং তার ছেলেরা পাণ্ডবদের জীবনে যে সমস্ত ক্ষতি করেছিল, রাইট, ধৃতরাষ্ট্র সরাসরি করেননি, রাইট, ধৃতরাষ্ট্র সরাসরি করেনি, তার ছেলেরা করেছিল। কিন্তু সে কি করেছিল? তাদেরকে ইনডাইরেক্টলি সাপোর্ট করেছিল, রাইট, কোনো তাদের কাজকর্মগুলো কোনো প্রোটেস্ট করেনি। হ্যাঁ, তো ধৃতরাষ্ট্রের তারা নাকি যে সমস্ত ক্ষতিগুলো করেছিল সেগুলো ভুলে গিয়ে সেসব ভুলে চিন্তা করে ধৃতরাষ্ট্র যে পিতৃহারা পাণ্ডবদের দেখভাল করেছিলেন, তার বদলে তিনি তাদের সন্তানদের হত্যা করেছেন। এই জন্য ধৃতরাষ্ট্রের মনে তারা কষ্ট দিয়েছিলেন এবং যুদ্ধ শেষে তাকে এবং মাতা গান্ধারীকে রাজভবনে নিয়ে এসে যত্নাদি করেছে। তো এখানে এখন যেহেতু তারা পাণ্ডবদের অগোচরে চলে গেছেন, তার মানে নিশ্চয়ই তারা যে যত্নাদি করেছিল তাদের সেবাতে কোনো ঘাটতি ছিল, এবং এটা ভেবেই যুধিষ্ঠির মহারাজের কষ্ট হচ্ছিল। চিন্তা করে দেখেছেন তার চিন্তাধারাটা? তাদের জীবনে সারা জীবন ক্ষতি করলো ধৃতরাষ্ট্র, এখন সেগুলা ভুলে গিয়ে যুধিষ্ঠির চিন্তা করছে যে আমাদের দ্বারাই সে এত কষ্ট পেল, এবং তাকে আমরা নিয়ে আসলাম, চলে গেল, তার মানে আমাদের সেবার কোনো ঘাটতি হয়েছে। হ্যাঁ, তো এমন অবস্থা হলে আমরা কি করতাম? উল্টো তাদের প্রতি রাগ করতাম, বলতাম যে ছেলে বেঁচে থাকতে সবসময় আমাদের দুঃখ দিয়েছিল, তবুও যুদ্ধের পর আমরা তাদের নিয়ে আসলাম, এখন অকৃতজ্ঞের মতো আমাদেরকে না বলে বাড়ি থেকে বের হয়ে গেল। এটাই তো আমাদের মনোভাব থাকতো, এভাবেই তো আমরা চিন্তা করতাম, রাইট? কিন্তু যুধিষ্ঠির মহারাজ দেখেন কিভাবে চিন্তা করছে, যে তাদের জীবনে আমি খুব কষ্ট দিয়েছি, বাড়িতে নিয়ে এলাম, হ্যাঁ, কিন্তু তারা চলে গেল, মনে হয় আমার দিক থেকে কোনো ফল্ট হয়েছে। তো এইভাবে এমন ভাব আমাদের মধ্যে জেগে ওঠে না। আমাদের মধ্যে খালি শুধুমাত্র কি ভাব জেগে ওঠে? অন্যের দোষ ধরা। যদিও ওইখানে আমরা যুধিষ্ঠির মহারাজের কোমল হৃদয়ে প্রকাশ পাচ্ছি, কিন্তু এখানে আসলে তিনি আবেগের কারণে বিভ্রান্ত হয়ে পড়েছেন। এবং ধৃতরাষ্ট্রকে তাদের শুভাকাঙ্ক্ষী বলে সম্বোধন করলেন, এবং এই ধৃতরাষ্ট্রই চেয়েছিলেন তাদেরকে সম্পদ হারা করতে, এবং তাদের বিরুদ্ধে তার ছেলেদের সকল অন্যায়গুলোকে সে নীরব থেকে সমর্থন করে গেছেন। তো এই সমস্ত কিছু জানার পরেও যুধিষ্ঠির সব কিছু ভুলে গিয়ে নিজের ব্যর্থতা, যেটা আমি তাদের মনে হয় তাদের সেবাতে কোনো ঘাটতি করেছি, তার সেই ব্যর্থতাকেই সে পয়েন্ট আউট করছে। তো কোনো ভগবত ভক্তই কখনো অন্যের দোষ খোঁজেন না।
আমরা কি শিক্ষা পেলাম? যে ভগবত ভক্ত অন্যের দোষ খোঁজে না, যেটা শিল প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, বরং কি খোঁজে? আমার মধ্যে কি দোষ আছে, আমার মধ্যে কি দোষ আছে এবং আমি সেটাকে সংশোধন করব কি করে। তো মহাবিষ্ণু গোস্বামী মহারাজ বলেছেন যে আমরা যদি অন্যের দোষ না ধরে নিজের দোষগুলি খোঁজার চেষ্টা করি, নিজের দোষগুলি খুঁজে এবং সেগুলি সংশোধন করার চেষ্টা করি, তবে 50% সমস্যার সমাধান হয়ে যাওয়ার কথা। 50% সমস্যা। কিন্তু আমরা এই কলিযুগে সর্বদা ব্যস্ত থাকি কি? অন্যের দোষ খুঁজতে এবং অন্যের উপর দোষারোপ করতে। তো একজন ধার্মিক মানুষ হিসেবে মহারাজ যুধিষ্ঠির তার সমস্ত কাজের মধ্যে কি দোষ খুঁজেছিলেন, এবং তিনি তার কাকা এবং কাকা তো কোনো দোষ করেনি আসলে, এবং অন্যান্যরা যে অপকর্মগুলি করেছেন সেগুলোর কথা তিনি ভুলে গেছেন এবং সেগুলোর কথা সে মনে রাখেননি। ধৃতরাষ্ট্র ভগবানের ইচ্ছাতেই কিন্তু তার অপকর্মের ফল ভোগ করছে, কিন্তু মহারাজ যুধিষ্ঠির ভাবছেন যে আমার কারণে তাদের এই দুঃখ ভোগ করতে হচ্ছে। এটা হচ্ছে ভক্তের একটা স্বভাব। এই যে অন্যের দোষ ধরা, আমরা যে সবসময় আমাদের একটা টেন্ডেন্সি থাকে অন্যের দোষ ধরা, এর পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনাদের মনে হয়? কি কারণে সর্বদাই আমাদের একটা টেন্ডেন্সি থাকে অন্যের দোষ ধরার? এর পেছনে কি কারণ থাকতে পারে, কি মনে হয়? মাতাজি হিংসা থাকে গুড, মনের গুড, একদম আপনি সঠিক পয়েন্টটা বলেছেন। হিংসার কারণে সবসময় আমাদের এই টেন্ডেন্সিটা চলে আসে। এবং তাহলে এই হিংসার কখন জন্ম হয়? হিংসার কখন জন্ম হয় বলেন? যখন স্বার্থ কম পড়ে যায় তখন। হ্যাঁ, আরো স্পেসিফিক্যালি বলতে গেলে হিংসার জন্ম হয় কখন? ক্রোধ মানে যখন জন্ম। যদি অন্য ভালো হয়ে যায়, সেই ভালোটা সহ্য না করতে পারে হিংসা হয়। হ্যাঁ, মন্দাকিনী মাতাজি কিছু বলতে যাচ্ছেন? হিংসার জন্ম হয় কখন? যখন আমাদের মনে ক্রোধ, কারোর প্রতি ক্রোধ থাকে, তখন আমাদের এই কি বলছেন হিংসাটা। মাতাজি, একটু ক্লিয়ার করে বলুন। ক্রোধ যখন আমাদের কোনো মানুষের প্রতি অ্যাঙ্গার বা ক্রোধ থাকে, তখন তারপর হ্যাঁ, তার থেকে ক্রোধের জন্য হয়, কিন্তু ক্রোধই বা হয় কেন? কাম, ক্রোধ, বেসিক কারণটা জানতে চাচ্ছি। বেসিক কারণটা হলো যে আমরা কারোর ঈর্ষান্বিত, যে আমরা কারোর ভালোটা চাই না, সবসময় চাই আমাদের নিজেদের ভালো, এবং সবসময় নিজেরা যাতে করতে পারি, হ্যাঁ, সেটাই। অন্যের সবকিছু মনে করি নিজে পাই, নিজে যেন পাই না, যেটা নাকি আমার নিজের প্রাপ্য না, অন্যের প্রাপ্য, সেটাকেও আমরা পেতে চাই, রাইট? এবং তার যখন না পাই তখনই আমাদের কি হয়? হিংসা হয়, হিংসার উদ্ভব হয়। এবং তখনই আমরা কি করি যে কোনো কিছু চাইলাম, পেলাম না, হ্যাঁ, কিন্তু অন্য একজন পেয়ে গেছে, রাইট? আমি রিয়েল সিচুয়েশনটা বলছি, যে কোনো কিছু ধরেন আপনি চাচ্ছেন, আপনি পেলেন না, কিন্তু ওই জিনিসটা অন্য একজন পেয়ে গেল, তখন তো আর কিছু করার নাই, কারণ আমি পেলাম না, ও পেয়ে গেছে। তখন আমরা থেমে থাকি না, তখন আমরা কি করি? ওই লোকের মধ্যে দোষ খোঁজার চেষ্টা করি, রাইট? উনি এইভাবে করছে, এইভাবে এইভাবে করলেও ভালো হতো, এইভাবে উনি করতে পারতো, তখন আমরা দোষ খোঁজার চেষ্টা করি। তো এই যে তিন কারণের ফলে আমরা অন্যের মধ্যে দোষ খুঁজে বেড়াই। এক হচ্ছে, যদি প্রকৃতপক্ষে তার মধ্যে দোষ থাকে তাহলে তো আমরা দোষ খুঁজবই, রাইট? আর যদি সেকেন্ড কারণটা কি থাকে, যে তার মধ্যে যদি কোনো ভালো গুণ থাকে কিন্তু আমরা সেগুলা দেখতে পাই না, সেগুলাকে আমরা ওভারলুক করে তার মধ্যে কি দোষ আছে সেই দোষটাকে খোঁজার চেষ্টা করি। আর 3 নম্বর হলো, যদি আমাকে কেউ সম্মান না দেখায়, ধরেন আপনাকে কেউ, আমি যদি বলি আমার কথা, আমি ক্লাস দিচ্ছি, কেউ আমাকে কোনো অ্যাপ্রিসিয়েট করলো না, রাইট? কেউ যদি আমাকে কোনো অ্যাপ্রিসিয়েট না করে, বা আমি কোনো কিছু বললাম, সেই মতের বিরুদ্ধে কেউ কিছু বললো, তখন কি হয়? তার প্রতি আমার একটা টেন্ডেন্সি সৃষ্টি হয়, তার মধ্যে তখন আমি খোঁজ ধরার চেষ্টা করি। তার মানে কি? কারণটা হলো আমি আমার নিজের সম্মান চাই, সম্মানটা যখন আমি আরেকজনের কাছ থেকে না পাই তখনই আমি দোষ খোঁজার চেষ্টা করি। বুঝতে পারছেন? তাহলে কি প্রথম হলো, আসলে যদি দোষ থাকে
তাহলে দোষ খুঁজে বেড়াই। দ্বিতীয়টা হলে যে তার মধ্যে ভালো গুণগুলো আমি খুঁজে বের করার চেষ্টা করি না, ভালো গুণগুলোকে আমি অমিট করে তার থেকে দোষ খুঁজে বের করি। আরে দোষ তো মানুষের মধ্যে, তো মানুষ তো দোষ গুণ মিলিয়েই আছে, রাইট? কিন্তু আমরা সেই ভালো গুণগুলোকে অমিট করে যাই, দোষগুলি খুঁজি। আর তৃতীয় কারণটা কি, যে কেউ যদি আমাকে সম্মান না করে। হ্যাঁ, তো চৈতন্য চরিতামৃততে এরকম লীলা বর্ণনা করা হয়েছে, যেটা আমি লীলাতে ডিটেল যাব না, আমি অল্প করেই বলবো। যেখানে রামচন্দ্রপুরী চৈতন্য মহাপ্রভুকে পর্যন্ত নিন্দা করেছিলেন। রামচন্দ্রপুরী, তো সেইখানে বলা হয়েছে যে যে এমনকি যেখানে শত শত ভালো গুণ থাকে সেখানেও একজন সমালোচক সেগুলি বিবেচনা করেন না, বরং তিনি কোনো কৌশলে সেই গুণগুলির মধ্যে একটা ত্রুটি বের করবেন, একটা কৌশল বের করে সেই সমস্ত ভালো গুণ থেকে একটা ত্রুটি বের করবে। তো ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে উদ্ধব গীতাতে তিনি যখন উদ্ধবকে জ্ঞান প্রদান করছিলেন, তখন তিনি উদ্ধবকে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ যে অন্য ব্যক্তিদের বদ্ধ স্বভাব এবং কার্যকলাপের প্রশংসা এবং উপহাস কোনোটি করা উচিত নয়, বরং এই জগৎকে আমাদের কেবল একটি সত্যভিত্তিক জড়া প্রকৃতি এবং ভোগী আত্মার সমন্বয় হিসেবে দর্শন করা উচিত। মানে ভগবান বলছেন যে অতিরিক্ত প্রশংসা করাও ঠিক না, আবার কি উপহাস করাও ঠিক না। তো প্রকৃতপক্ষে আমাদের পৃথিবীর বিভিন্ন বিষয় এবং কার্যকে আমরা ভালো মন্দ বলি, এই সবই হচ্ছে বাহ্যিক। এই জগতের কোনো কিছুকে প্রশংসা বা নিন্দা করা বর্জন করে যে সেই, কেননা তার মাধ্যমে জীবের এই জড়ের মধ্যে আবদ্ধ হয়ে পড়ার একটা টেন্ডেন্সি থাকে। যেমন ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ যখন বিভিন্ন দৈবিক গুণাবলীর কথা বর্ণনা করছেন, যে আসরিক মনোভাব এবং দৈবিক মনোভাব, যেটা সেখানে ভগবান একটা গুণের কথা বলেছেন দৈবিক গুণাবলীর মধ্যে, সেটা হচ্ছে আপায় সুনাম, মানে অন্যের দোষ দর্শন না করা। আপাই সুনাম, হ্যাঁ, অন্যের দোষ। এখন আমরা বলতে পারি যে অনেক সময় আমরা অন্যের দোষ ধরিয়ে দেই কারণ আমি চাই সেই লোকের ভালো হোক, রাইট? যেমন ধরেন সন্তানের দোষ আমরা মাঝে মাঝে ধরিয়ে দেই। হ্যাঁ, তো সেটাও কি খারাপ? অন্যের দোষ দর্শন করা, আমরা যে বললাম যে আমরা যখন কাউকে ভালোবাসি সে যেন সেই ভুলটা না করে, তখন তো আমরা তাকে দোষটা ধরিয়ে দিই, তো সেই জিনিসটাও কি খারাপ? তো সেইটাই শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করে বলেছেন যে অনর্থক কথাটা বলেছেন, অনর্থক অন্যের দোষ দর্শন করা উচিত নয়। মানে দোষটা ধরিয়ে দেওয়ার বা সমালোচনা করার উদ্দেশ্য থাকতে হবে তার ভালো হবে কিনা। পয়েন্টটা বুঝতে পারছেন? দোষ আপনি ধরতে পারেন কেউ যদি কোনো ভুল কিছু করে, কিন্তু আপনার মানে উদ্দেশ্যটা থাকবে, গোলটা থাকবে যে তার এতে করে আমি যদি দোষটা তার ধরিয়ে দেই তাহলে তার লাভই হবে, তার কোনো ক্ষতি হবে না। আর যদি সেটা না করি সেটাকে বলা হবে কি অনর্থক দোষ ধরা। তার কোনো মানুষ কি আছে এরকম 100% দোষ মুক্ত? হবে এরকম? হবে না। দোষ ত্রুটি ভালো মন্দ মিশিয়েই থাকবে, তাই না? এখন আমাদের পয়েন্ট আউট করতে হবে সে দোষগুলো আসলে আমাদের ধরা উচিত কিনা, হ্যাঁ, দোষগুলো ধরলে আদৌ তার কোনো উপকার হবে কিনা। হ্যাঁ, তো এই সম্বন্ধে যে দোষ ধরার, এখন আপনারা প্রশ্ন করতে পারেন মাতাজি দোষ ধরলে কি হবে, আমি যদি দোষ ধরি আমার কি হবে? এটার ফলাফল খুব ভয়ানক। যেটা আমি একটা আর্টিকেলে একটা গল্প বললাম, এই উদাহরণটা দিয়েছে, আমি শেয়ার করছি। এক রাজা ছিলেন যিনি ব্রাহ্মণদের খাবার বিতরণের জন্য বিখ্যাত ছিলেন। রাজা ব্রাহ্মণদের খাবার বিতরণ করতেন। তো একবার খাবার বিতরণের সময় একটা ঈগল পাখি সেই জায়গা দিয়ে উড়ে যাচ্ছিল, হ্যাঁ, এবং তার মুখে ছিল একটা মৃত সাপ। সে মৃত সাপটাকে মেরে নিয়ে যাচ্ছিল খাওয়ার জন্য সেই জায়গার উপর দিয়ে। তো দুর্ঘটনাক্রমে সেই সাপের মুখ থেকে এক ফোঁটা বিষ
নিচে পড়লো, এবং নিচে পড়ার পরে একটা যে উনি যে খাবার দিচ্ছেন এক ব্রাহ্মণের প্লেটে সেই বিষটা পড়ে গেল। তো রাজা তো আর খেয়াল করেনি, কেউই খেয়াল করেনি, ব্রাহ্মণও খেয়াল করেনি, কেউই খেয়াল করেনি। তো সেই ব্রাহ্মণ সেই প্লেট, সে খাবারের প্লেটটা, বিষযুক্ত যে খাবার, সেটা খেয়ে মারা গেল। বুঝতে পারছেন? মারা গেল, এবং রাজা তাতে খুব দুঃখ পেলেন যে আমি ব্রাহ্মণ ভোজন করালাম এবং আমার সেই খাবার খেয়ে একজন ব্রাহ্মণ মারা গেল। তো এখন যে কোনো কর্মের ফলাফল কে নির্ধারণ করে? কে নির্ধারণ করে যে দোষ গুণ? স্বয়ং কৃষ্ণ মাতাজি, হ্যাঁ, স্বয়ং ভগবান। হ্যাঁ, ভগবানই করে, কিন্তু কার মাধ্যমে করে? কাকে সেই দায়িত্ব দিয়েছেন? মায়াদেবী, যমরাজ। যমরাজকে। যমরাজ। ওকে। যমরাজ নির্ধারণ করে পাপ পুণ্য, রাইট? তাকে সেভাবে দণ্ড দেওয়া হয়। তখন এই ঘটনাতে এখন যমরাজ কি কনফিউশনে পড়ে গেছে, কাকে এই পাপের ভাগী করবে। কারণ রাজাও জানে না, তার তার জানার বাইরে ঘটনাটা ঘটেছে, রাইট? রাজারও দোষ না। ব্রাহ্মণ যে খেয়েছে সেও না জেনে খেয়েছে, তারও দোষ না। ঈগল যে উড়ে যাচ্ছিল, হ্যাঁ, ঈগল তার স্বভাবজাত জিনিস, যে তার সাপ খাবে, সাপকে নিয়ে সে উড়ে যাচ্ছিল, হ্যাঁ, সেও জানতো না। এবং যে সাপটা, মৃত সাপ, তারও কোনো দোষ নাই, তার মুখের থেকে বিষের ফোঁটা পড়েছে। এই যে ঘটনাটা ঘটলো, এখানে পাপের ভাগে কে হবে বলেন? এখন যমরাজ এটা নিয়ে কনফিউশনে পড়ে গেছে যে আমি কাকে দোষ দিব, কাকে দোষ দিব না। তো সেখানে তো বসে আছে যমরাজের যে সেক্রেটারি, সে বসে আছে, কি করবে এই ঘটনা। তখন ইতিমধ্যে ওই ঘটনাতে সেখানে যেহেতু ব্রাহ্মণ ভোজ হচ্ছে, হ্যাঁ, তো সেখানে আরো অনেক ব্রাহ্মণরা আসছে সেখানে ভোজন করবে। তো এক ব্রাহ্মণ, তারা রাজার সাথে দেখা করতে এসেছিল, এবং সেখানে এক মহিলা দাঁড়িয়েছিল। হ্যাঁ, তো সেই মহিলাকে জিজ্ঞেস করলো যে আমি রাজা যে ব্রাহ্মণ ভোজ করাচ্ছে, আমি সেখানে যেতে চাই, কিভাবে যেতে পারবো? হ্যাঁ, তুমি আমাকে কি জানো রাজার প্রাসাদ কোথায় এবং সেখানে আমি কিভাবে যেতে পারি? তখন মহিলাটি উত্তর দিল, হ্যাঁ আমি জানি। তখন সে রাস্তাটা দেখিয়ে দিল। কিন্তু যখন ব্রাহ্মণ যাচ্ছিল তাকে পিছন রেখে সে মহিলা বললো যে আপনি ওখানে যাচ্ছেন, কিন্তু জেনে রাখেন রাজা কিন্তু ব্রাহ্মণদের বিষ খাইয়ে মেরে ফেলে। বুঝতে পারছেন ঘটনাটা? মহিলাটা এখানে কি করলো? সে আগে পিছু কিছুই জানলো না, এবং সে না জেনে রাজা যে এত ভালো ভালো কাজ করছে, ব্রাহ্মণ ভোজ করাচ্ছে, ওই একটা দোষ সে পয়েন্ট আউট করলো। ধরতে পারছেন পয়েন্টটা? সে রাজা বিষ খাইয়ে ব্রাহ্মণকে মেরে ফেলে, এই দোষটা সে ধরলো। এবং তৎক্ষণাৎ যমরাজের যে সেক্রেটারি, সে বুঝে গেল এই হচ্ছে এই পাপের ফল ভোগ করবে। কেন কেন তাকে দিল সেই পাপের ভাগীদার করলো? কেন কেন ভাগীদার করলো? উনি দুষ এটা দর্শন করছে মাতাজি, সেই জন্য। হ্যাঁ, দুষ দর্শন করছে সেই জন্য মাতাজি, দোষ দর্শন রাজার। করছে, এবং কি না জেনে বুঝে সে প্রচার সমালোচনা, করতে। রাজার সমালোচনা করছে। তাহলে কি ভয়াবহ? কারোর সমালোচনা করা, কারোর দোষ ধরা ভয়াবহ। ওই মহিলা কিন্তু জানলো না সে কি করলো, কিন্তু সেই সমস্ত এই যে কর্মকাণ্ডের যে পাপ, সেটা সে ভাগীদার হয়ে গেল। তো এটাই হচ্ছে যে আপনি যদি কারো সমালোচনা করেন এবং অভিযোগ সঠিক হন, তবে কি হবে? সেই পাপের পুরোটাই হয়তো বা ভাগী হবেন, অথবা কিছু ভাগী হবেন। তো এই গল্পটা সম্পর্কে আমরা অন্যদের সম্পর্কে আমরা কি ভাবি এবং কি তাদের সম্পর্কে আমরা দোষ দর্শন যে করি, সেই সমস্ত চিন্তা করার আগে আমাদেরকে সতর্ক হতে হবে। সতর্ক হতে হবে যে অন্যের সমালোচনা করার ফল এবং অন্যের অবস্থা নিয়ে উপহাস করার ফল, হ্যাঁ, আমরা আরেকটা জায়গায় দেখতে পাই, যেটা শাস্ত্রে আছে। কোথায় সেটা? কোথায় সেটা জানেন? পাণ্ডবদের বনবাসের সময়। পাণ্ডবদের বনবাসের সময় কি হয়েছিল সেখানে? যখন নাকি পাণ্ডবরা বনবাসে ছিল, তারা বনের মধ্যে ছিল,
তো বনের মধ্যে তারা কি বনবাসীদের মতোই ছিল। হ্যাঁ, দ্রৌপদী রান্না করতো, পাণ্ডবরা খুঁজে খুঁজে খাওয়া নিয়ে আসতো এবং সেটা দ্রৌপদী রান্না করতো, এবং তারা কি সেখানে যে প্রাসাদের সুখভোগ সেটা ছিল না, রাইট, কারণ তারা বনবাসী ছিল। তো সেটা দেখেন, কি নাম ওর, দুর্যোধন। দুর্যোধন তাদেরকে রাজ্য ছাড়া করেছে, রাইট, তারা রাজ্য ছাড়া করেছে, বনে আছে, তারপরও তার মনে শান্তি হচ্ছে না, বুঝছেন? তাতে তার মনে শান্তি হচ্ছে না, তার মনে নতুন চিন্তা আসলো, বলে না দুষ্টু মনের যে কত চিন্তা। তখন দুর্যোধনের আরো চিন্তা আসলো যে আমি এখন তাদেরকে গিয়ে কি করব, তারা যেহেতু রাজ্য সুখ ভোগ করতে পারছে না, আমি সেই নদীর ঘাটে গিয়ে টেন্ট খাটিয়ে আর কি, তাঁবু খাটিয়ে আমি রাজকীয় বেশে আমি বিহার করব সেখানে। তার উদ্দেশ্যটা কি ছিল, যে পাণ্ডবেরা তাকে দেখবে এবং আরো মনের মধ্যে কষ্ট পাবে, এবং তার কি যে ঐশ্বর্য সেগুলা সে প্রকাশ করতে চেয়েছিল। হ্যাঁ, তো সেই উদ্দেশ্যে সে তখন সেই নদীর ধারে, যেই নদীর ধারে পাণ্ডবরা ছিল ওইখানে, তার উল্টা দিকে সে রাজকীয় বেশে, শুধুমাত্র সে যায় নাই, সে হস্তিনাপুরের সমস্ত রমণীদের নিয়ে গেছে এবং রাজকীয় বেশে সেখানে সে বিহার শিকার করছে। তো এটা দেখে ওখানে যারা মানে গান্ধর্ব যারা, হ্যাঁ, তো সেখানকার যখন নাকি, আমি ছোট করে বলছি ঘটনাটা, তো দুর্যোধনের সে লোকজন যখন সেখানে জল নিতে গেল, সেখানে তাঁবু খাটাতে গেল, তো সেইখানে গান্ধর্ব গান্ধর্ব যেটা বলে, তারা সেখানে প্রকাশিত হলো এবং সেখানে এসে বললো যে তুমি এখানকার কিছুই করতে পারবা না, কারণ এই জায়গা হচ্ছে আমাদের, এই এরিয়া হচ্ছে আমাদের। তো স্বভাবতই হস্তিনাপুরের রাজা, হস্তিনাপুরের রাজার ছেলে তাকে এরকম ভাবে বাধা দিচ্ছে, তখন তাদের মধ্যে কি যুদ্ধ শুরু হলো। হুম, যুদ্ধ শুরু হওয়াতে তারা অবভিয়াসলি মানে পরবর্তীতে যে কৌরবরা গান্ধর্বদের কাছে হেরে গেল। আসলে গন্ধর্বরা এখানে এসেছে, তারা দুর্যোধনের যে মনোভাব সেটা বুঝতে পেরেছিল, বুঝতে পারার পর তাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য তারা এসেছিল ওই কৌরবদের। তো যাই হোক, যুদ্ধ শেষে মানে যুদ্ধের মধ্যে কৌরবরা পরাস্ত হলো এবং কৌরবদের তারা বন্দি করে ফেললো। তো যখন নাকি তারা পরাস্ত হলো এবং বন্দি করে ফেললো, তখন কিছু লোক কৌরবদের কাছ থেকে কিছু লোক তারা নদী সাঁতরে গিয়ে, তারা যে জানতো যে অপর প্রান্তে পাণ্ডবরা আছে, তখন কিছু লোক সেই নদী সাঁতরে গিয়ে যুধিষ্ঠির মহারাজের কাছে সাহায্য প্রার্থনা করলো যে এই ঘটনা ঘটেছে, এখন দুর্যোধন সহ সবাইকে তারা আটকিয়ে ফেলেছে, এখন আপনি যদি আমাদেরকে সাহায্য করেন। তখন আপনাদের কি মনে হয় যুধিষ্ঠির কি বলেছিল? যুধিষ্ঠির কি বলেছিল ঘটনা শোনার পর? তো গন্ধর্বদের সাথে অর্জুনের যুদ্ধ করে ওদেরকে বন্ধন মুক্ত করছিল। বন্ধন উনি বলেছিলেন, তখন হলো সাজেস্ট করলো যুধিষ্ঠির যে আমাদের অতি সত্বর সেখানে যাওয়া উচিত এবং তাদেরকে সে বিপদ থেকে রক্ষা করা উচিত। করতাম আমরা এরকম, যারা নাকি আমাকে রাজ্য ছাড়া করেছে এবং আমি এখানে এসে রয়েছি এবং আমার মধ্যে হিংসার উদ্রেক করার জন্য তারা এখানে এসে রাজ্য সুখ ভোগ করছে টেন্ট খাটিয়ে, সেগুলো সে কিছুই মনে রাখেনি। তার মনে কি আসলো, কেন যুধিষ্ঠির মহারাজ মানে চিন্তা করলো যে তাদেরকে আমার বাঁচানো উচিত, কি চিন্তা করে? আমাদের ভাই, আমাদের বংশধর, আমাদের বংশধর, আমাদের কুলের রমণীরা সেখানে রয়েছে, তাদেরকে আমার হার করা উচিত। তো এখন যখন যুধিষ্ঠির মহারাজ এই কথাগুলো বলল, তখন কি মনে হয় কে প্রথমে প্রোটেস্ট করেছে যে না আমি যাব না? ভীম। ভীম। ভীম প্রথমে মানে প্রোটেস্ট করেছে যে কেন আমরা ওকে বাঁচাতে যাব। হ্যাঁ, তো যাই হোক, ভীম সবসময় ভীমই তো এরকম করতো। যাই হোক, তারপর সে যুধিষ্ঠির মহারাজ তাদের ভাইকে বোঝালো এবং ভাইরা তো সবসময় বড় ভাইয়ের কথা শুনতোই, যুধিষ্ঠির মহারাজের কথা শুনতো, এবং তারা গিয়ে তখন কি ওই যুদ্ধে ওদেরকে ছাড়ালো। তখন গান্ধর্বরা কি করলো, যে পার্সোনালি এসে যুধিষ্ঠির মহারাজকে বলল যে আসলে আমরা এখানে এসেছি, আমরা বুঝতে পেরেছিলাম দুর্যোধনের মনের ভাব, হ্যাঁ, এবং এই কারণে তাকে শিক্ষা দেওয়ার জন্য আমরা তাকে অ্যারেস্ট করেছি, বন্দি করেছি। তো আমরা চাই তাকে শিক্ষা দিতে, আপনি কেন তাকে ছাড়াচ্ছেন?
তখন যুধিষ্ঠির মহারাজ এই কথাগুলি বলেছিল যে সে আমার ভাই, সে যাই করুক সে আমার ভাই, আমার বংশের ভাই, এবং যাদেরকে আপনি বন্দি করেছেন আমাদের কুলের রমণী তারা, তাদেরকে উদ্ধার করা আমার কর্তব্য। তো এই ঘটনা থেকে দেখেন দুইটা জিনিস আমরা শিক্ষা পেলাম। কি শিক্ষা? প্রথম শিক্ষাটা হলো দুর্যোধনের মনের ভাবটা কি ছিল? দুর্যোধনের মনের ভাবটা কি ছিল? দুর্যোধনের মনে ভাবটা ছিল খারাপ, খারাপ হ্যাঁ, কি মনোভাব খারাপ? ছিল, কিন্তু হ্যাঁ, দুর্যোধনের দুর্যোধন মনের ভাবটা ছিল যে পাণ্ডবদের যে বর্তমান অবস্থা সেটাকে উপহাস করার, উপহাস করা। রাইট? এবং সে হুম। সেটার ফল কিভাবে পেল? বন্দী হয়ে। দন্তবুদ্রাকে অ্যারেস্ট হয়ে এখানে তাদের ফল পেল। হ্যাঁ, এই গেল একটা শিক্ষা। আরেকটা শিক্ষা কি? যুধিষ্ঠির মহারাজের কাছ থেকে, যুধিষ্ঠির মহারাজের কাছ থেকে যে ওরা ভুল করেছে কিন্তু আমার জ্ঞানে তাদেরকে হেল্প করা উচিত। তো এখানে দুর্যোধন যুধিষ্ঠিরের কোমল হৃদয়ের প্রকাশ পেল এবং সে আরেকবার প্রমাণ করলো যে সে কি অজাত শত্রু। ঠিক আছে? তো কৃষ্ণ ভাবনায় থাকা একজন ব্যক্তি যিনি ভগবানের অতীন্দ্রিয় প্রেমময় সেবায় সম্পূর্ণ নিবেদিত হন, তাদের মধ্যেই এই সমস্ত গুণাবলীর প্রকাশ হয়। এর আগের ক্লাসে আমরা ব্যাখ্যা করেছিলাম যে কেন ভগবানের ভক্তরা সবাইকে ভালোবাসে। মনে আছে কারণ? কিভাবে আমরা ব্যাখ্যা করেছিলাম? কেন সবাইকে ভালোবাসে ভগবানের ভক্তরা? সমদর্শিতার জন্য। সমদর্শিতার জন্য। এটা আমরা গীতা থেকে আমরা পাই, কিন্তু মেইন কারণটা কি হলো? যেটা ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন গীতাতে? ঈশ্বর সর্বভূতানাম, আর কি হচ্ছেন কি যে সুহৃদাম সর্বভূতানাম। এটা হচ্ছে রাইট পয়েন্টটা। ভগবান কি বলেছেন? যে তিনি সুহৃদাম সর্বভূতানাম, মানে কি সর্বভূতের মধ্যে তিনি হচ্ছেন কি বন্ধু স্বরূপ। সুহৃদাম মানে শুভাকাঙ্ক্ষী, বন্ধু স্বরূপ যেটা। এখন আমি যদি ধরেন আপনার বাড়িতে আপনার মেয়ের বিয়ে হলো বা আপনার ছেলের বিয়ে হলো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, মেয়ের যে বিয়ে হবে, যার সঙ্গে বিয়ে হবে তাকে আপনি ভালোবাসবেন, মেইন রিজনটা কি বলেন? মেয়ের যে হাজবেন্ড তাকে যে আপনি ভালোবাসবেন, অবশ্যই সে ছেলে ভালো, তাকে আমি ভালোবাসি, কিন্তু মেইন রিজন প্রথমটা কি? যে আত্মীয়তা, মানে মেয়ের জামাই হিসাবে রিলেশনশিপ। হ্যাঁ, মেয়ের জামাই হিসাবে, মেয়ের জামাই হিসাবে। তার মানে প্রথম কারণটা কি বলেন? জামাই। মেয়ের জামাই। তার মানে আমি প্রথম সম্পর্ক কোনটা দেখছি? মেয়ে। মেয়ে, রাইট? আমি আমার মেয়েকে ভালোবাসি, আমার মেয়ে সেই ছেলেকে ভালোবাসে, এই কারণে সেই ছেলেকে আমি ভালোবাসি। ভালোবাসা। পয়েন্টটা বুঝতে পারছেন? আবার ধরেন একজন মেয়ে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গেল। হ্যাঁ, শ্বশুর বাড়ির লোকদেরকে ভালোবাসে কেন? প্রথম কারণটা কি থাকে? স্বামীর আত্মীয় স্বজন। স্বামীর আত্মীয়। তার মানে স্বামী। কি সে স্বামীকে প্রথমে রাখলো প্রায়োরিটি, স্বামীকে আমি ভালোবাসি এবং স্বামীর আত্মীয় স্বজন, স্বামীর আত্মীয় স্বজনকে ভালোবাসলে আমার স্বামীও হ্যাপি হবে। এই কারণে আমি সবাইকে অবশ্যই মানবতার কারণে, মানবিক কারণে এবং ভালোবাসার কারণে সবাইকে আমি ভালোবাসি, কিন্তু আমি বলছি মেইন রিজনটা কি। বুঝতে পারছেন পয়েন্টটা? তো সেই রকম আমি যখন কৃষ্ণকে ভালোবাসি এবং সে কৃষ্ণই যখন বলছে এই সবাই আমার শুভাকাঙ্ক্ষী, সরি সবার শুভাকাঙ্ক্ষী আমি, সবাইকে আমি ভালোবাসি, তাহলে আমাদের কি করা উচিত বলেন? কৃষ্ণকেও ভালোবাসা উচিত। কৃষ্ণকে তো আমি ভালোবাসি, কৃষ্ণকে তো আমি ভালোবাসি, কিন্তু এবং সেই কৃষ্ণই যখন বলছে এরা সবাই আমার সন্তান, এদের সবার শুভাকাঙ্ক্ষী আমি, এদের সবার বন্ধু আমি, তখন আমাদের নেক্সট স্টেপটা কি হবে? আমাদেরও সবাইকে ভালোবাসা উচিত। আমাদের সবাইকে ভালোবাসতে হবে। কেন? কারণ কারণ সবাইকে কৃষ্ণের ভালোবাসলে আমি কৃষ্ণকে খুশি করতে পারি। হ্যাপি করতে পারবো, কৃষ্ণকে প্লিজ করতে পারবো। বুঝতে পারছেন? এই কারণে ভগবত ভক্তরা
সবাইকে ভালোবাসার চেষ্টা করে এবং তাদের ভালোবাসার প্রকাশটা তারা কি করে করে? আমি গিয়ে ওই লোকের খাওয়ার পয়সা নেই, থাকার জায়গা নেই, সবাইকে নিয়ে এসে বাড়িতে রাখবো, এইরকম কি সবার সম্ভব? না এরকম ভালোবাসা সবার কি সম্ভব? না, প্রকাশটা কি করে করে? ভগবত ভক্তরা সবাইকে ভালোবাসে কিভাবে করে? তাদের সাহায্য করে যেটুকু সাহায্য যার কি ক্ষমতা কি ধরনের সাহায্য? কৃষ্ণ ভাবনায় নিয়ে আসবে এবং যতটুকু সাহায্য করতে পারবে তার হ্যাঁ স্টেবিলিটি আনার জন্য সেইটুকু করার চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে মেইন উদ্দেশ্যটা কি থাকবে তাদেরকে? তারা যে পরিচয়টা ভুলে গিয়ে এখানে কষ্ট পাচ্ছে তাদের সেই পরিচয়টা মনে করিয়ে দেওয়া, এবং যেখানে গেলে তারা সর্বোচ্চ সুখ পাবে, যার সান্নিধ্যে গেলে সর্বোচ্চ সুখ পাবে তাদেরকে সেইখানে নিয়ে যাওয়া। অবশ্যই সেটা অনেক ক্ষেত্রে কষ্টকর, অনেকে সেটা বুঝতে চায় না এবং তাদেরকে জোর করে বোঝানো যাবে না। তাদেরকে ধীরে ধীরে সেই পথে নিয়ে যেতে হবে, রাইট? যেমন আমরা করি আমাদের ছেলে মেয়েদের অনেক সময় কি তারা যখন যেটা চায়, আমি বুঝতে পারছি ইটস নট গুড ফর দেম, হ্যাঁ, কিন্তু অনেক সময় তাদেরকে বোঝানো কষ্টকর হয়ে যায়। কিন্তু তার মানে কি এই যে আমরা তো ছেড়ে দিব, যা তোর ইচ্ছা তুই যা কর, বুঝবি তোরটা কি হয়? এটা কি ভালোবাসার প্রকাশ হলো? হলো না। হ্যাঁ, আমাদেরকে কি করতে হবে? ধীরে ধীরে তাদেরকে বুঝিয়ে তাদের হ্যাঁ, তাদের যে কাজগুলো করবে তারা অবশ্যই সেটা ফল পাবে, কিন্তু তাদেরকে ছেড়ে দিলে চলবে না। তারা যখন বুঝতে পারবে আমাদের তাদের ভুল, তখনও তাদের পাশে থাকতে হবে। এটাই হচ্ছে কি ভালোবাসা, প্রকৃত ভালোবাসার প্রকাশ। তো সেটাই আমার পয়েন্ট ছিল যে ভগবানের ভক্তরা সর্বদাই অন্য সবাইকে ভালোবাসে। তো এখানে যেটা আমরা অনেকগুলি ঐশ্বরীয় গুণাবলীর কথা বলা হয়েছে। ভগবান চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে এইরকম কিছু গুণাবলীর একটা লিস্ট দিয়েছিলেন যে ভক্তদের কি কি গুণাবলী হয়। কি কি? প্রথমটা হচ্ছে যে ভগবানের ভক্ত সর্বদা সকলের প্রতি সদয় এবং তিনি ঝগড়া করেন না। সকলের প্রতি সদয়, ঝগড়া করেন না, সকলের জন্য সমান এবং কেউ তার দোষ মানে খুঁজে পেতে পারে না। তার উদার মন সর্বদা সতেজ এবং পরিষ্কার এবং ডিটাচ ফ্রম ম্যাটেরিয়াল থিংস, রাইট? তারপরটা হচ্ছে তিনি সমস্ত জীবের জন্য কল্যাণকর এবং শান্তিপ্রিয় এবং সর্বদা কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেন। তিনি অত্যন্ত নম্র, তার লক্ষ্যে তিনি স্থির এবং কাম ক্রোধের মতো 6টি বৈশ্বিক গুণের প্রতি তিনি বিজয়ী। হ্যাঁ, এবং তিনি গম্ভীর, করুণাময়, বন্ধুত্বপূর্ণ এবং বিশেষজ্ঞ, নীরব। হ্যাঁ, এটা হচ্ছে কি সনাতন গোস্বামীকে শ্রী চৈতন্য মহাপ্রভু একজন ভক্তের গুণাবলীর কথা বলেছেন। তারপর যে চৈতন্য শ্রীমৎ ভাগবতমেও বলা হয়েছে, শ্রীমৎ ভাগবতমে বলা হয়েছে যে ভক্তের একটা বর্ণনা রয়েছে, তাকে সর্বদা সহনশীল এবং করুণাময় হতে হবে। তিনি সকল জীবের বন্ধু এবং তার কোনো শত্রু নেই। তিনি শান্তিপ্রিয় এবং সকল প্রকার ভালো গুণের অধিকারী। এগুলি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত ব্যক্তির কিছু বৈশিষ্ট্য। এবং আমি একটা উদাহরণ দিয়ে আজকে ক্লাসটা শেষ করব, আর 2 মিনিট আছে। যে আমরা যে অন্যের দোষ ধরি, যেটা আসলে অন্যের যখন দোষ ধরা হয়, আসলে আমরা প্রকৃতপক্ষে আমাদের নিজের হৃদয়কেই প্রকাশ করি। কারোর যখন দোষ ধরি সেটা হচ্ছে নিজের মনে কি আছে সেটারই প্রকাশ পায়। এক জায়গায় একটা এরিয়াতে নতুন নেইবার এসেছে, রাইট? পাশাপাশি মানে মুখামুখি বাড়ি। তো সেখানে যে স্বভাবতই আপনার পাশে যদি নতুন কেউ আসে, আপনার একটা কিউরিসিটি থাকবে, লোকটা কেমন, তাই না? তো এরকম কিউরিসিটি থাকে। তো উনি জানলা দিয়ে, মানে এই বাড়িতে থাকে হাজবেন্ড ওয়াইফ, ওই বাড়িতে ফ্যামিলি নতুন এসেছে। তো এই বাড়িতে ওই
মানে মহিলাটা, তিনি সব সময় জানলা দিয়ে দেখতেন যে ওই ঘরে নতুন নেইবাররা কি করে, কিউরিসিটির কারণে। তো উনি দেখতো যে ওই বাড়ির যে যারা নাকি এসেছে তারা জামা কাপড় শুকাতে দেয়, হ্যাঁ, জামা কাপড় শুকাতে দেয়। এবং সে প্রত্যেক দিনই দেখে এবং তার স্বামীকে বলে, এই নতুন যার নেইবার এসেছে না, এরা খুব নোংরা। কেন নোংরা বলছো তুমি? কারণ এই যে জামা কাপড়গুলো ধুয়ে প্রত্যেকদিন মেলে দেয়, প্রত্যেকদিন জামা কাপড়গুলোর মধ্যে ময়লা দেখি আমি জানলা দিয়ে। হ্যাঁ, তো প্রত্যেকদিনই এরকম ঘটনা ঘটছে। হ্যাঁ, তখন একদিন হঠাৎ করে 6-7 দিন পর হঠাৎ করে সে বলছে, ও মা, আজকে তো সে জামা কাপড়গুলো খুব সুন্দর মতো ধুয়েছে, আজকে কোনো ময়লা দেখছি না, জামা কাপড়গুলো সে মেলে দিয়েছে, জামা কাপড়ের মধ্যে কোনো ময়লা দেখছি না। তখন যখন তার স্বামীকে বলল, তার স্বামী খুব হাসলো কথাটা শুনে। তো বলল, তোমাকে আমি একটা কথা বললাম, তুমি হাসছো কেন? তখন আমার স্বামী বলল যে আসলে অনেকদিন পর আমি আমার বাড়ির জানালার কাচটা পরিষ্কার করেছি। বুঝতে পারছেন? যে বলছে অনেকদিন পর আমি আসলে আমার বাড়ির জানালার কাচটা পরিষ্কার করেছি, এখন তুমি দেখতে পাচ্ছ যে তার বাড়ির যে জামা কাপড় গুলো ঝুলছে সেটা পরিষ্কার। এটা থেকে আমরা কি শিক্ষা পেলাম? জানালা আমাদের পাশে মনের কলুষতার জন্য আমরা সবসময় দোষ বা ঠিক খুঁজি, কিন্তু যখন আমাদের মনে কলুষতা থাকবে না তখন আমরা গুণগুলোকেই বেশি প্রাধান্য দেব দোষের চেয়ে। হ্যাঁ, তাহলে কি হলো যে জানালার কাজটা কি রিপ্রেজেন্ট করছে? যে আমাদের মনের হৃদয়, উপরে আমাদের আমাদের কলুষতা দূরীভূত হয়। হুম, তো এই মনটাকে পরিষ্কার করতে আমরা কিভাবে অন্যকে দেখবো সেটা সম্পূর্ণই ডিপেন্ড করে নিজের উপর। রাইট? সম্পূর্ণই নিজের উপর ডিপেন্ড করে। এবং বলে না যে কেউ কারোর শত্রু হতে পারে না। আমার শত্রু কে আসলে? আমি নিজেই। আমি নিজে। আমি কারণ নিজের শত্রু বা বন্ধু হতে পারি, কখন আমি আমার বন্ধু হতে পারি? আমার মনের উপর ডিপেন্ড করছে, মনই বন্ধু হয়, মনই শত্রু হয়। হ্যাঁ, এই মনই যখন বন্ধু হবে তখন এটা আপনাকে সুখ দিবে, শান্তি দিবে, কারণ সে তখন ওই ডার্টি দিকে নিয়ে যাবে না, ডার্টি চিন্তা ভাবনা থেকে নিয়ে যাবে না। তখন আপনার মন আপনাকে শান্তি দিবে। যখনই এই মন আপনার কাছে শত্রু হিসেবে কাজ করবে তখন কি হবে? মনের মধ্যে খালি দুশ্চিন্তাগুলা, যে খারাপ চিন্তাগুলো ঢুকাবে। এবং তখন আপনি কি হবে আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা মানুষকে নিয়ে আপনি যখন কারোর প্রতি হিংসা ভাবাপন্ন হন, কারণ নিয়ে যখন খারাপ খারাপ চিন্তা করেন, সারাটা সময় আপনার কিভাবে কাটে? সারাটা সময় আপনার কিভাবে কাটে? দুশ্চিন্তা, অশান্তি। তাহলে কি আপনি নিজের ক্ষতি করছেন না ভালো করছেন? আপনি শান্তিতে আছেন না সুখে আছেন? অশান্তি ভর্তি। অশান্তি। তাহলে কার ক্ষতি কে করছে? নিজের ক্ষতি নিজে। নিজের ক্ষতি নিজে। কে কার শত্রু হিসেবে কাজ করছে? মন, নিজের মনই শত্রু হিসাবে। কেউ কেউ কিন্তু বাইরে থেকে এসে আপনাকে কিছু বলেনি, আপনি নিজে সেটাকে মনের মধ্যে তৈরি করেছেন। তো এই কারণেই যুধিষ্ঠির মহারাজ হচ্ছে অজাত শত্রু। হ্যাঁ, আসলে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন অজাত শত্রু। ভগবান শ্রীকৃষ্ণের কোনো শত্রু নেই। এবং তার ভক্তরা এর জন্য কি অজাত শত্রু। এবং সেই কারণে সে সবসময় কি থাকতো, যখন আপনার মন পরিষ্কার থাকবে তাহলে আরেকটা কি উপকার হবে আপনার, যখন আপনার মন পরিষ্কার থাকবে। কিভাবে আপনি আপনার মনকে পরিষ্কার রাখতে পারবেন? যেমন আপনারা কেউ নরসিংহ কবচম পড়েছেন? নরসিংহ কবচম, আমি এর উপর একটা ক্লাস দিয়েছিলাম। সেখানে বলা হয়েছিল যে আমাদের স্মৃতিকে রক্ষা করতে বলেছিল ভগবান নরসিংহদেবকে। কবচম মানে তো মেকিং আ শিল্ড, রাইট? প্রেইং ফর শিল্ড, যে কবচ। তো স্মৃতিকেও প্রোটেক্ট করতে বলা হয়েছিল। কেন স্মৃতিকে প্রোটেক্ট করতে বলা হয়েছিল? কারণ আপনার মনে যদি স্মৃতিতে যদি টু মেনি থিংস থাকে, খারাপ জিনিসগুলো যদি বেশি থাকে, সেগুলাই মনের মধ্যে রোলিং হবে বেশি, বারবার সেগুলাই চিন্তা হবে।
তখন সেখানে আপনি ভগবানকে চিন্তা করার সময় পাবেন কোথায়, স্থান পাবেন কোথায়, রাইট? এর জন্য মনকে কি করতে হবে, সেগুলো থেকে দূরে রাখতে হবে। এবং কিভাবে সেটা করা যায়, নিজেকে ভগবানের সমস্ত সেবার কাজে নিজেকে যুক্ত রেখে। যেখানে আপনি ভগবানকে বসিয়ে রাখবেন সেখানে আর কেউ আসতে পারবে না সেখানে। এর জন্য আপনার মনকে ভগবানকে বসার জন্য উপযুক্ত করতে হবে। চেত দর্পণ মার্জনম, রাইট? সেখানে মানে মার্জনাম করতে 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 সেই জায়গাটা ভগবানের বসার জন্য উপযোগী করে দিতে হবে। এবং যখনই আপনি ভগবানকে বসাতে পারবেন, ভগবানকে সেখানে আর অন্য কোনো কিছু আসবে না। তো যাই হোক, এই ছিল আমার আজকে ক্লাসের কন্টেন্ট। কারো কোনো প্রশ্ন আছে? আল্লাহ হাফেজ। আচ্ছা, আপনি কি প্রত্যেক দিন কি মাতাজি কোয়েশ্চেন দেন? হ্যাঁ, আমি যে আজকে যে ক্লাসটা দিলাম, হুম এটা আমি সোমবার দিন চেষ্টা করি সবাইকে প্রশ্ন পাঠিয়ে দিতে, 5-6টার মতো দেই। হুম হুম। এবং তাতে কি হয় যে আমরা আগের ক্লাসে কি পড়লাম একটা রিমাইন্ড হয়। আইডিয়া থাকে, হ্যাঁ। হ্যাঁ, তাতে সুবিধা হয় যে আমরা আজকে কি পড়বো। আচ্ছা, এবং মাতাজি প্রভুজিরা এখানে খুব কোঅপারেটিভ, তারা সুন্দর মতো কোশ্চেনের অ্যান্সার রেডি করে রাখে, খুব ভালো লাগে। এরকম রেসিপ্রোকেশন না থাকলে সুন্দর লাগে না, কিন্তু তারা খুব মানে একটা চেষ্টা করে। রিফ্রেশমেন্ট আছে যে আগে কি পড়া হ্যাঁ, হলো, এটা হ্যাঁ, খুব ভালো। আপনি খুব সুন্দর প্রবচন দেন, ভালো বোঝানো ভালো। ধন্যবাদ মাতাজি, ধন্যবাদ আপনাকে জয়েন করার জন্য। তো কারো কোনো প্রশ্ন না থাকলে শেষ করছি আজকে, দেখা হবে নেক্সট উইকে। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিত্যাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরি হরি।